আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ইরর হ্যান্ডেলিং নিয়ে। প্রিভিয়াসলি আমরা অনেক সময় দেখেছি যে আমাদের কোডে বিভিন্ন ধরনের ইরর হচ্ছে এবং সেই ইররের জন্য আমাদের কোডটা কিন্তু এক্সিকিউট না হয়ে থেমে যাচ্ছে এবং তারপর যদি আমাদের কোডটা রান দিতে হয় তখন আমাদের হয় কোডটা এডিট করা লাগছে এবং ইররটা সলভ করা লাগছে এবং তারপরে আমাদের আবার নতুন করে কোডটা রান দেওয়া লাগছে। তো আমরা এই সমস্যাটা যদি ফেস না করতে চাই, অর্থাৎ আমাদের কোড যদি ইররের সম্মুখীন হয় এবং আমরা চাই যে ওই পার্টটা স্কিপ হয়ে পরবর্তী অংশে চলে যাবে, সেটার জন্য আমরা ইউজ করব জাভাস্ক্রিপ্টের ইরর হ্যান্ডেলিং। তো এই ইরর হ্যান্ডেলিংটা আসলে কিভাবে ইউজ করতে হয়? জাভাস্ক্রিপ্টে ইরর হ্যান্ডেলিংয়ের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ট্রাই ক্যাচ। এটার সিনট্যাক্সটা অনেকটা এরকম, শুরুতে থাকবে একটি ট্রাই, তারপরে ক্যাচ এবং তারপরে ফাইনালি। এই তিনটি ওয়ার্ডের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টে ইরর হ্যান্ডেলিং করে থাকি। তো শুরুতেই যে ট্রাই ব্লকটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে আমরা আমাদের মেইন কোডটা লিখব, যেটায় কোনো ইরর হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেটা। তো এখানে আমাদের যখন কোডটা এক্সিকিউট হবে তখন যদি কোনো ইররের সম্মুখীন আমরা হই, তখন ও এই ট্রাই ব্লক থেকে বের হয়ে যাবে এবং চলে আসবে এই ক্যাচ ব্লকে এবং এখানে সে ইররটি ধরবে এবং তার সাপেক্ষে যদি আমরা কোনো কিছু লিখতে চাই যে আমি ইরর পেয়েছি অথবা ইররটা এরকম, তখন আমরা সেটা লিখব এই ক্যাচ ব্লকে এবং তার পরবর্তীতে আমরা চলে যাব ফাইনালি ব্লকে। এই ফাইনালি ব্লকটা ট্রাই ক্যাচ এই দুইটার যে কোনো একটা হলেই এক্সিকিউট করবে, অর্থাৎ ট্রাইয়ে প্রবেশ করুক অথবা ক্যাচে, আমাদের এই ফাইনালিটা অবশ্যই এক্সিকিউট হবে। তো এইটার একটা এক্সাম্পল এখন আমরা দেখব, তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের আইডিইতে। তো শুরুতেই আমরা বেসিক একটা ট্রাই ক্যাচ লিখে ফেলি, ব্লক যেভাবে লিখতে হয় ট্রাই ক্যাচে। তো দেখেন এখানে আমার কি একটা লেখা দিচ্ছে ট্রাই এবং তারপরে টাইপ অফ এবং তারপরে ট্রাই ক্যাচ। এটা লিখলেই এন্টার দেওয়ার সাথে সাথেই চলে আসবে এই ব্লকটা। তো শুরুতে আমি একটা কাজ করি, যে একটা এমন র্যান্ডম ফাংশন কল করি যে ফাংশনটা আসলে এখানে নাই, fn যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু আমি এখানে কোথাও ডিক্লেয়ার করিনি এবং এর ভেতরে আমি কনসোল লগে প্রিন্ট করছি ইরর। এবং এখন যদি আমি এটা এক্সিকিউট করতে চাই, দেখেন আমরা আগে যেই ইররটা দেখতাম সেই ইররটা কিন্তু দেখাচ্ছে না এবং কোডটা যে আনএক্সপেক্টেডলি অফ হয়ে গেছে এরকমও কিছু না, এখানে জাস্ট সিম্পলি যেই লকটা করেছিলাম সেটা, অর্থাৎ এই ফাংশনটা ও কল করতে পারেনি এবং যার ফলে একটা ইররের সম্মুখীন হয়েছে আমাদের এই কোডটা এবং সেটা ক্যাচ করেছে এই ক্যাচ মেথড এবং এটার নাম দিয়েছে ইরর। তো এখন যদি আমি এই ইররে কি আছে এটা প্রিন্ট দেই, এই ইররের সাথে এখানে আমি জাস্ট ইররটা প্রিন্ট করে দিচ্ছি এবং এখন রান দিই। দেখেন যেই ইররটা আমি ক্যাচ করলাম সেই ইররটা বলছে রেফারেন্স ইরর, fn ইজ নট ডিফাইন্ড। দেখেন fn কিন্তু আমি ডিফাইন করিনি, তার জন্য এই ইররটা দিচ্ছে। তো এখন যদি আমি চাই যে এই ইররটা দেওয়ার পরে একই সাথে কোনো ব্লক প্রিন্ট হবে যেটা ইরর দিক অথবা না দিক, তখন আমরা এই ফাইনালি ব্লকের ভিতরে কোডটা লিখব যেটা আমরা লিখতে চাই এবং এখানে আমি লিখছি আই অ্যাম হেয়ার এবং এখন যদি রান দিই, দেখেন আমি প্রবেশ করেছি আই অ্যাম হেয়ারে এবং এই ইররটাও কিন্তু দিয়েছে। তো সাপোজ এখন এই ফাংশনটা আমি উপরে ডিক্লেয়ারই করে দিলাম fn, ফাংশন কিওয়ার্ডটা মিস গিয়েছে, fn, এবং এই ফাংশনের ভিতরে কিছুই হবে না, জাস্ট একটি ব্ল্যাঙ্ক ফাংশন। এবং এখন যদি রান দিই, দেখেন আই অ্যাম হেয়ার এবং ইরর যেটা প্রিভিয়াসলি ছিল এটা কিন্তু আর নাই, কারণ এই ইররটা কিন্তু এখন আর ভ্যালিড না, কারণ ফাংশনটা কিন্তু আমি ডিফাইন করে ফেলেছি। তো এভাবেই কিন্তু আমরা চাইলে কোডকে ইররের থেকে আটকাতে পারি, অর্থাৎ ইরর যদি সম্মুখীন হয় তখন ইররটা যাতে আমাদের প্রোগ্রামকে না অফ করে দেয় সেই কাজটা আমরা করতে পারি কিন্তু চাইলেই। তো আমরা যখন ট্রাই লিখব তখন অবশ্যই তার সাথে একটা ক্যাচ মেথড থাকতে হবে এবং এই ফাইনালিটা হচ্ছে অপশনাল, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ আমরা চাইলে এটা অ্যাডও করতে পারবো আবার রিমুভও করতে পারবো, প্রপারলি কাজ করবে যদি আমরা রিমুভ করি তখনও। এবং ক্যাচে যে আমি ইরর দিয়ে ধরলাম এটা কিন্তু একটা ভ্যারিয়েবল নেম, এটা আমরা যে কোনো নাম দিয়েই ক্যাচ করতে পারতাম। তো আশা করি বুঝতে পেরেছেন ট্রাই ক্যাচটা কীভাবে কাজ করে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।